দুনিয়ার বউ নয় রে। দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পর ভালো লাগে না। আস্তে আকর্ষণ কমেনি, যেটা বাস্তবিটা কই না কেড়ে আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে। কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ আসেনি? এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকাম্বর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আসেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে, আমরা দিন এমনি যাইব। রব্বে কারীম বলেন বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি, এত খুশি, এত খুশি, এত আনন্দ, এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাস কেড়ে। আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে। আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম, কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল? নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল? বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হইনা দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায়, গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়া পড়ে। যদি জিগায় কালা করছ কেন নাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য হলো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো। কথা কন ঠিক নি? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হল, আর কোনোদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনোদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনোদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না, কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না, বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তোরে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব, আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে কেন? বউ দিব, এরপর আপনার যদি খুশি না ঘটনা কিনা না, বউ উনলে ডরান। আর কেমনি খুশি? তখন মানুষ নির্যাতিত হইল বউ দিয়া।
হইতেও পারে না, সইতেও পারে না। বাস্তব না বাস্তব? সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। আসেনি? এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হইরা লায়, নির্যাতিত। কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কত হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না। বউ উঠতেছে রেখো আল্লাহ আমারও লিয়ে যাও তুমি, এতে আর মরে কিতা করতাম? ওইটা কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম কেন আমি? তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে মরতাম, তুই দেখে তোর সাথে আবার আমি যাইতাম, তুই গেলে আমি আর মরতাম কেরে? এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হইছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালা না, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বুলাবাসীর কোনো মহিলার প্রতি কথা কইতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলা বাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর পাইছেন না, এরা উজুর আর পাইছেন না। না না, মহিলারা আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। মেয়ে আমার এলাকার কথা কইতেছি, কোনো অসুবিধা আছে? আল্লাহ কয় জান্নাতে বৌদি বড়া, জুড়ে কন ৭২টা নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাত গেছে। আর স্পেশাল যদি হয় কিতা বুঝো, বউর অভাব করবো নি? জান্নাতের বউগুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে। দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার লাগে না, আস্তে আকর্ষণ কমেনি? যেটা বাস্তবিটা কই না কেড়ে আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে। কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ আছে। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকাম্বর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আসেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব, একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে, আমরা দিন এমনি যাইব, খুশি না বাজার? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রোগ সোজা, 3 ঘন্টা যায় আপনার যদি ঝগড়া করতে করতে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বুল কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা। কটা? খবর আসেনি 4টা? আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা কইলে অনেকে ভালো পায় না বলে, বাংলাদেশের সিস্টেমটা কিন্তু আমি আপনারা শোনাই। বাংলাদেশ হইল প্রেম ফিরিত করতে পারবেন, প্রেম ফিরিত বুঝুননি? ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য 14ই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লাগিয়া। কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে পারতেন না। বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন মনে কম, হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না। কথা দিয়ে কই যাবে? আমি কি মুর্দার সামনে কথা কইনি? তো কিতা মা তুই না দি? ও সিলেটি ভাষা মারিয়ে দিছি, কথার লাগিয়ে নি বুঝুন না আপনারা? ইয়া আল্লাহ, বেড়া লাগাই দিছি, ভাষা চেঞ্জ করতেছি, কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায়। 14 বছরের মায়ের সাথে করলে হয় এনজয়। এক বয়সে বলা মানে এনজয় করে করুক। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্চা চোখ বালা না। বাস্তব না বাস্তব? বিয়া করছে কোন লুচ্চা চোখ বালা না বলে, প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করে, এতে সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে হয় আর চোখ বালা না, প্রেম করলে হয় এনজয়। 14ই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে। ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি 14 তারিখেও
এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে। মানুষ তো দুই ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান। বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী। 14 তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা 10 মাস 10 দিন পরে 71 টিভি বাইরিব। ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি। আজকা দেখবেন মাওতে গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে। তুই এখন এটি প্রচার খরচ করে যে সময় আখাম কুখাম ফারকে হয় তখন বাধা দেশ না করে, এই সময় এনজয়। আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় এখন নবজাতক শিশু পাওয়া গেছে, জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে দরকার। তামাশা শুরু হয়েছে। এই যে 14 ফেব্রুয়ারি এখন আটকাস না করে, এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে, অবাধ জানাবে বিচার হচ্ছে, কোনো বাধা নাই। কিন্তু যখন 10 মাস 10 দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন 71 টিভি বাইরিয়া করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ, নবজাতক শিশু পাওয়া গেছে। আরো 2-1টা বান্দরের গোষ্ঠীর এনে করবো আপনারা কি বলেন, এটা করবো না এটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ হেও কইব। আবার এই সময় জুতা থাকতো আমার তো, আর কপালের মাঝে খালি বাড়িতাম। এটা না বলে বাংলাদেশ। উচিত কথা কইলে মোল্লা বালানা, ঠিক নেই? মোল্লা বালানা বান্দরের গোষ্ঠী। মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এখন, ইয়াদ রাখবেন। আমরা হইলাম আদমের সন্তান, আর জাফর ইকবালের যারা আছে এটা সব হইল বান্দরের সন্তান। জঙ্গল 2 বান্দরে আকাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে। আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ। কেমন হয়েছে বইও লেখছে, বান্দর আগে আসছিল আস্তে 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 লেঙ্গুর করে আসতে মানুষ হয়ে গেছে। বইটা আমি বই দেখছি, বইয়ের মধ্যে প্রথম বান্দর, এরপরে একটু বান্দর, এরপরে আরেকটু বান্দর, এরপরে সুজ হয়েছে, এরপরে মানুষ হয়ে গেছে। আমি চিন্তা করছি বইটা লই আছে, এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে। গাঞ্জা দেখাইছে, গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা এটা 2006 সালের গাঞ্জা, ডেট ওভার খাইয়া লেছে। ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠ্য বস্তু। নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে গা, হাস্যকর কথা না। এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতেছেন বুঝতে পাই না কোন কারণে। এগুলো তো প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলারে নিয়ে বসাইতেছে। আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে গা। ওয়ান ভাষের জ্ঞান মাথাত নাই, এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে। বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না, সামনে বুঝবে। এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না, কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না, এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না। এরা না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন, মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার। এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি? যারা মনে হচ্ছে তারা করতে থাক, কিন্তু যখন ইমানও হাত দিবি, আদম সন্তান আমরা, তুই যখন বান্দরের সন্তান তোর আমরা ছেড়ে দিব নি তোরে। মাশাআল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। এই জন্য যে আনতে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ইমান থাকতো না। কিন্তু যুবক ভাই, রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব। 1 নাম্বার হলো মরণ দিব না, 2 নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, 3 নাম্বার হলো কণ্ঠ দিব, 4 নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব 72টা। সুবহানাল্লাহ। সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ গীতা তো কাজ আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই, তো তুই দি জান না তো বন্ধু কারে তো কাজ দেখেন তো আল্লাহ ওইটা দিয়ে জাহান্নাম আছে। আল্লাহ আমি এর সাথে একটু কথা কব। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো। আল্লাহ কইছিলাম নি, কইছিলেন, কইলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যা আমার কথা না, কোরআনের কথা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী
হবে সাকার নামক জাহান্নামী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। কি কথা হবে? সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম, যখন আমি 4টা কারণ বলবো ওয়াজ কিন্তু শেষ। ইয়াদ আসেনি? আইসিনি স্যার? কারণ 1 নাম্বার কারণ, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা তখন বলবে 1 নাম্বার কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু রে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাই, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, জাহান্নামে কেন আসছস? জাহান্নামীরাও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, তুই নামাজি ছিলি। যখন আযান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আযান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আযান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে 1 নাম্বার কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? 1। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, বন্ধু রে এরপরে বল কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো, দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেপটিন বানাইবার লাগে টিন দিত, লেপটিন খাইয়া বইয়া থাকতাম। লেপটিন খাইনি? কথা হয় না। সরকার আমারে লেপটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেপটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য, এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের 5 সুদ্ধা খাইতাম। আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায়া থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন, মিসকিনের মাল যারা খাইব, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই 2 নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ।
কষ্ট হইতাছে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন 2 নাম্বার কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, এই 3 নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে। যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন, এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমায়া ঘুমায়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার 4 কারণ। আপনার মধ্যে কয় কারণ আছে? মিলাইতে পারবেন না? আমি তো আগেই বলছি, 4টা কারণ থেকে যদি বাঁচা যায় আমরা আগেই সতর্ক হয়ে যাব। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন 3 নাম্বারটা আসে। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম। এরকম লোক আসেনি? বুলা আছে, অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। ভাবছো যে না কেন বলছে? অনর্থক কথা কইতে আছে। এটি কি কথা কওয়া কি জরুরি? কথা কইতে থাকবো। কি কথা? অমুকের ব্যাপারে, তমুকের ব্যাপারে, হে কি করে, হের বাচ্চা কি করে, হের ফুলা কি করে, হে কি। খালি মানুষের গিবদ আর গিবদ। দোকানে বসে যাই তো 2-3 জন থাকলো, হ্যাঁ তোর বিভিন্ন গপ্তিল্লা দিছে, বিভিন্ন গল্প, অনর্থক বেহুদা কথা। আল্লাহ এই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি। সাধারণ কথা এটা। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবা। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তব না বাস্তব? এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা কইতাছে। 4 মহিলা যদি আবার একখান হয়ে জায়গা তে তো সারছে আস্তা গড় গরম। বাস্তব না বাস্তব? 4 মহিলা একখান হলে গড়ার ঘুমানো সম্ভব না। বেহুদা কথা বলতে আছে, করতে আছে। এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতে অভ্যাস নাই, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 6 নাম্বার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন 4 নাম্বার কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতো না। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেমনে করে না একটু শুনেন। যেমন এতক্ষণ আমি জান্নাত জাহান্নামের বয়ান করছি, অনেক মানুষ কবি তো সত্য হইতে পারে, না হইতে পারে, হইতে পারে। এই যে মনে মনে একটু সন্দেহ, এটা হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে জাহান্নামে। কত নম্বর? 4 নম্বর কারণ হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস না করা, পরকালের বিচারের উপর বিশ্বাস না করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা। এই জন্য 4 নম্বর কারণ হবে জাহান্নামে যাওয়ার। আবার বলছি, 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামী। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান্নামী। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথা বলতাম এই জন্য জাহান্নামী। ওয়া নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতাম না। যুবক ভাই, এমনটা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো, তখন আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, তখন তাকায়া দেখবো মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির। গিচ্ছা শেষ তোমার। 4 কারণের ভিতরে চলতে চলতে হাত্তা আতানাল ইয়াকিন, এক সময় মালাকুল মাউত আজরাইল তোমার সামনে সাক্ষাৎ হবে। সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। যুবক ভাই, জান্নাতের সেই নিয়ামত পাওয়ার জন্য কারা কারা 4টা কারণ থেকে ফিরে থাকবেন একটু হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, লামায়েন না, অন্তর থেকে তুলছে নি, মহব্বত করে তুলছে। আচ্ছা, ওই পারবেন তো 4 কারণ থেকে ফিরার জন্য? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।